على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র মাহে রমাদানের প্রথম রোজা, না প্রথম জুমা। আল্লাহ তাআলা আমাদের মাহে রমাদানে বরকত দান করুন। আমরা যারা জুমার নামাজে আগে আসতে পেরেছি, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একে তো মাহে রমাদান, দ্বিতীয়ত ইয়াউম জুমআ। একদিক দিয়ে আনন্দের দিন, আর একদিক দিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, ইবাদত বন্দেগীর মোক্ষম সুযোগ, স্পেশাল অফার। জুমার দিন এমনিতেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার মধ্যে আবার রমজান মাসেও আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। তার মধ্যে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। তার মধ্যে শুক্রবারে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে কবুল করেন। সব দিক দিয়ে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমাদের দিকে আছে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো কোরআন আমাদের জন্য গাইড, দিক নির্দেশনা দানকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে রমাদান সম্পর্কে বলেছেন, যার আংশিক আলোচনা গত জুমায় আমি করেছি। শাহরুর রমাদান, এটি রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন মানুষের জন্য কি? হেদায়েত স্বরূপ, দিক নির্দেশনা দানকারী। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং প্রকাশ্য বিবরণকারী। হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন। বিভিন্ন নিদর্শনাবলী আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে দেখান, প্রতিটি হেদায়েতের জন্য। কিন্তু কোরআনের মতো এত ব্যাখ্যা বিশ্লেষণ
হেদায়েতের জন্য নেই, এবং শুধু মুসলমানের জন্য নয়, বরং পুরা বিশ্ববাসী মানবতার জন্য এবং জিনের জন্য। জিন এবং ইনসানের জন্য কোরআন হলো হেদায়েত। তবে শর্ত হলো কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে ভক্তি ভরে আপন করে নিতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের আদব রক্ষা করতে হবে। আর যদি কেউ কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন থেকে দূরে থাকে, কোরআনের ধার ধারে না, অথবা কোরআনকে দুনিয়াবি স্বার্থের জন্য ব্যবহার করে, তাহলে এই কোরআন তাকে হেদায়েত দেবে না, বরং তাকে আরো পথভ্রষ্টের দিকে ঠেলে দেবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। এই কোরআনের দ্বারা অনেক মানুষ হেদায়েত পাবে, আবার অনেক মানুষ পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট কারা হবে? যারা ফাসিক, অর্থাৎ কোরআনের সাথে যারা বেয়াদবি করে। হাদিসে পাকের মধ্যে আসছে, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি, কোরআন এবং রোজা বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুমুস সাওম, রোজা বলবে, আই রব, হে রব, ইন্না হাযাল আবদ মানাআতুহু আনিল তাআমি ওয়া আনিশ শরাবি ওয়া আনিশ শাহওয়াত। আমি আপনার এই বান্দাকে খাবার থেকে, পান করা থেকে এবং মনোবাঞ্ছা পূর্ণ করা থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, আজকে কিয়ামতের ময়দানে আপনার নিকটে তার পক্ষে তার মুক্তির জন্য সুপারিশ করতেছেন, আপনি দয়া করে আমার সুপারিশকে গ্রহণ করেন। আল কোরআন, কোরআন বলবে, আয় রব, ইন্না হাযাল আবদ মানাতুহু আনিন নাওম, আমি তাকে ঘুমাতে দেইনি, তাকে বাজে কথা বলার সুযোগ দেইনি, বরং আমি তাকে আমার মধ্যে মশগুল রেখেছি। সে রাত্রিবেলায় রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজে 2-2.5 ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলায় সে 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা কোরআন তেলাওয়াত করত। কোরআন নিয়ে সে মশগুল থাকতো, কোরআন পড়তে পারতো না। আলিফ বা তা থা ওস্তাদ রেখে পড়তো, এই জন্য যাতে করে সে কোরআন পড়তে পারে, কোরআন শিখতে পারে। কোরআন বুঝতো না, বোঝার চেষ্টা করত। কোরআনের তাফসীর বাংলা কিনে সে পড়াশোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করেছে। ফাশাফিনি ফি, আল্লাহ আপনি আপনার এই বান্দার পক্ষে আমার সুপারিশকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করলাম এবং আমি আমার এই বান্দার মুক্তির ফয়সালা। আলহামদুলিল্লাহ। আমরা কি চাই যে আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে, যেখানে নবীরা ভয়ে একজন আরেকজন থেকে পিছনে চলে যাবে, আল্লাহর ওলিরা ভয়ে থাকবে, ইয়া নাফসি নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মা আপনার পরিচয় দেবে না, বাবা আপনার পরিচয় দেবে না, স্ত্রী আপনার পরিচয় দেবে না,
বন্ধু বান্ধব যেই দলের জন্য জীবন দিয়ে দিতেছেন, দলনেতা আপনার পরিচয় দেবে না। দিন নাই, রাত নেই, নামাজ নেই, রোজা নেই, দোয়া নেই, কালাম নেই, কিসের আশায় এই সমস্ত দুনিয়ার দলদারির জন্য আপনার সব ছেড়ে দেওয়া লাগবে? যদি আপনার এই শ্রম, এই মেধা, এই সময়, এই অর্থ ব্যয় যদি আল্লাহকে খুশি করার জন্য হতো, কোরআন প্রতিষ্ঠার জন্য হতো, দিন কায়েমের জন্য হতো, তাহলে বলতাম যে হ্যাঁ, আপনি ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর পথে রয়েছেন, আল্লাহর রাস্তায় আপনার মেহনত চলতেছে। আল্লাহ গাদুয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর পথে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সকালের কিঞ্চিত সময় অথবা বিকালের কিঞ্চিত সময় কাটিয়ে দেয়, তাহলে সে এই পরিমাণ সওয়াব পাবে যেই সওয়াব দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কিন্তু আপনি যেই দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, বিনিময়ে চা খাওয়ার পয়সা পাইতেছেন আর পান খাওয়ার পয়সা পাইতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যে আমার এই নেতা যদি ক্ষমতায় জায়গা, আমার গাজার পয়সা নিয়ে আর কোনো টেনশন নেই, যখন যা চাইব তাই পাইব, আমার নেতাগিরিতে আর কোনো সমস্যা থাকবে না, আমি যা বলবো তাই হবে। বলেন আপনার এই নিয়াত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি দিয়ে উপস্থাপন করবে? নামাজের খবর নাই, রোজার খবর নাই, তেলাওয়াতের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তাসবিহাতের খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বলেন, কমে গেছে না? মসজিদের মুসল্লির সংখ্যা কমে গেছে, তেলাওয়াতকারীর সংখ্যা কমে গেছে, জিকিরকারীর সংখ্যা কমে গেছে। খবর নিয়ে দেখেন, জরিপ চালায় দেখেন, এরা কি কাজে ব্যস্ত? বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার কোন দলনেতা আপনার পক্ষে সুপারিশ করবে না, আপনার কোন পীর সাহেব আপনার পক্ষে সুপারিশ করবে না, আপনার কোন বন্ধু আপনার পক্ষে সুপারিশ করবে না, আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার, ভাই বেরাদার, মা বাবা, কেউ আপনার পক্ষে সুপারিশ করবে না। পরিষ্কার ভাবে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তান থেকে ভেগে যাবে। দুনিয়াতে আমরা চ্যালেঞ্জ দেই, মায়ের অন্তরের ভিতরে সন্তানের যেই মহাব্বত তার কোনো তুলনা নাই। দুনিয়ার সব মানুষ বিপদে পড়ে তার থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ছেলের বিপদের সময় মা কখনো ছেলের থেকে পালায় না। ঠিক ঠিক ঠিক, এটা দুনিয়ার হিসাব। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদগ্রস্ত হবেন, একটা নেকি যদি আপনার কম পড়ে যায়, একটা নেকির অভাবের কারণে যদি আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনি চিন্তা করবেন যে দুনিয়াতে তো কেউ আমার সাথ দেয়নি, সবচেয়ে বেশি ভালোবেসেছিল আমার মা। আজকে আমি আমার মায়ের কাছে গিয়ে আমার কষ্টের কথা, দুঃখের কথা, অভাবের কথা, অনটনের কথা বলি। আমার মা তো নেককার ছিল, পরহেজগার ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, মায়ের তো নেকির কোনো অভাব নেই। আমি আমার মায়ের কাছে গেলে হয়তো একটা নেকি আমি পেয়ে যাব, বড় আশা করে বুক বাঁধে।
আশায় বুক বেঁধে মায়ের কাছে যখন যাবেন যে মা দুনিয়াতে কত মহাব্বত করেছো মা, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আমি জাহান্নামের দিকে যাইতেছি, আমাকে একটা নেকি তুমি দান করো। মা বলবে তুমি আবার কোত্থেকে আসছো, দুনিয়াতে আমার ছেলে ছিল বলে আমার কোনো কিছু মনে পড়ে না। দুঃখ। ওয়া আবিহি, বাবাও এই কথা বলবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনার স্ত্রীও আপনাকে একই জবাব দেবে, আপনার সন্তানরাও আপনাকে একই জবাব দেবে, সেটা ছেলে হোক অথবা নাতিপোতা হোক অথবা পরবর্তী বংশের কেউ হোক, কেউ আপনার কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন বলে, হাদিস বলে, আমার নবী বলে, কিয়ামতের আপনার বিপদের সময় কেবলমাত্র দাঁড়াবে আপনার পাশে দুটি জিনিস, একটির নাম কোরআন আর একটির নাম রোজা। একটির নাম কি বলেন? আরেকটির নাম কি? রোজা। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরেন, বুকে বাঁধান কোরআনকে, আর রোজার যত্ন নেন। রোজাকে নষ্ট করে দিয়েন না। বলে আমরা তো সবাই রোজা রাখতেছি হুজুর, আমাদের রোজা ঠিক আছে, রোজা রাখলেন ঠিক আছে, নামাজের সময় মসজিদে আসলেন না, রোজা রাখলেন তারাবি পড়লেন না, রোজা রাখলেন ক্যারাম বোর্ড খেলা ছাড়লেন না, রোজা রাখলেন মিথ্যা কথা বলা বন্ধ করলেন না, রোজা রাখলেন গীবত বন্ধ করেন নাই, রোজা রাখলেন আপনার চোখের হেফাজত করেন নাই, হাতের হেফাজত করেন নাই, জবানের হেফাজত করেন নাই, বলেন এই রোজা কি ঠিক আছে? তাহলে এই রোজা কিয়ামতের ময়দানে কি করে আল্লাহর সামনে আপনার পক্ষে দাঁড়াবে? রোজাকে পাওয়ারফুল বানান, শিক্ষা নেন নবীর থেকে, শিক্ষা নেন সাহাবায়ে কিরামের থেকে, শিক্ষা নেন আল্লাহর ওলিদের থেকে। একটু সময় দিয়ে মসজিদের ভিতরে তালিমের মজলিসে বসেন, ইমাম সাহেবের সামনে বসেন, একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন রোজা আসলে কি, রোজা কিভাবে রাখতে হবে, রোজা কিভাবে রাখলে আল্লাহ খুশি হবে, রোজা স্ট্রং হবে, শক্তিশালী হবে। এই রোজার ওসিলায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কাজে আসবে। জানা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? কই মাহে রমাদান আজানের আগে তো মসজিদ ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। কি এমন কাজ আমাদের? এমন যদি হতো যে না, এই রণবিজয়পুর এলাকার মানুষ প্রতি ঘন্টায় 1000 টাকা করে কামাই করে, তো যদি মসজিদে এসে বসে থাকে তাহলে 1 ঘন্টা বসে থাকলে 1000 টাকা লস, আধা ঘন্টা বসে থাকলে 500 টাকা লস। এই বসে থাকার চেয়ে আমি পয়সা কামাই। কি এমন কাজটা করেন যেই কাজটা মসজিদে বসার চেয়ে বেশি দামি? উত্তর দেন আমাকে। কি এমন কাজ করে? আর মসজিদে এসে বসে থাকলে কোনো বয়ানও চলবে না, নামাজও চলবে না, কিছুই চলবে না, শুধু বসে আছেন আপনার মেহমানদারির জন্য, আপনার অভ্যর্থনার জন্য, আপনার মূল্যায়নের জন্য। আল্লাহ তাআলা আপনার পাশে 2 জন ফেরেশতা বসায় রাখছেন। একজন দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরহু, আয় আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। আর একজন দোয়া করতেছে আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ আপনার এই বান্দার উপর দয়া করেন, তার রফে দারাজাত, তার প্রমোশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসলে লাভ না লস? লাভ। কই এটা তো আমরা বুঝি না। বুঝবো কি করে? এই বুঝ পাওয়ার জন্য যে কোরআন হাদিসের আলোচনা শোনা দরকার, তাই তো শুনি না। না শুনলে কি করে বুঝে আসবে? দুনিয়ার সব বুঝি,
কি করে সোয়াবিন তেল দিয়ে নারিকেল তেল বানানো যাবে ওই বুঝ ভালো করে জানা আছে। কি করে পাম অয়েল দিয়ে সোয়াবিন বলে বিক্রি করা যাবে ওই বুঝ খুব ভালো করে জানা আছে। বাংলাদেশের কাপড় কি করে জাপানি টরে গয়ে বিক্রি করা যাবে এই বুঝ তো ভালো মতো আছে। এই রমজান মাসে কাপড়ের ব্যবসায়ীরা টার্গেট করে নিছে যে আমি এই রমজানে অন্তত 2 লাখ টাকা ইনকাম করব। ওই বুঝ তো ঠিক ভালো মতো আছে, কিন্তু এই নিয়ত কেন আসে না যে এই রমজানে আমি 5 খতম কোরআন শরীফ পড়ব, তা না পারেন 2 খতম পড়ব, তাও না পারেন অন্তত 1 খতম পড়ব, তাও পারলেন না অন্তত তারাবিতে ইমামের পিছনে শুনে শুনে হইলেও খতম তারাবিতে অংশগ্রহণ করব, 1 খতম আমার হয়ে যাবে। এইটুকু নিয়ত আসে না কিসের জন্য বলে? कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नादानी अहमकीस्त। তুমি সবকিছুর মূল্য বোঝো, সবকিছুর যত্ন বোঝো, সবকিছুর যতন বোঝো, সবকিছুর পরিবেশ বোঝো, কিন্তু তুমি নিজের দামটা এখনো বোঝো না, নিজের সম্মানটা এখনো বোঝো না, নিজের যত্নটা তুমি এখনো বুঝতে পারো না। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েতেছো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আল্লাহ বলেন ওরে আমার বান্দা তুই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিস না। এত ওয়াফা মাহে রমাদানে ফরজ একটা আদায় করলে কয়টা ফরজের সওয়াব বলেন? 10টা। বলেন, কথা বলেন, কয়টা ফরজ? অনেকে বলতেছে, অনেকে জানে না, কোন আবার উত্তর দিতে যাই ভুল হয়ে যায়। একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। এক ফরজে কয় ফরজের সওয়াব? আজকের ফজরের নামাজ যিনি পড়ছেন কয় রাকাত ফরজ? 2 রাকাত। 70 দিয়ে গুণ দেন, 140 রাকাত নামাজের সওয়াব পাইছে। 2 রাকাত ফরজ নামাজ পড়তে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় গেছে। আবার মসজিদে এসে পড়লে জামাতের সাথে তাহলে 27 গুণ। কয় গুণ? 70 কে আবার 27 দিয়ে ইন্টু দেন। অফার চলে যাইতেছে টোকায়া টাকায়া। বাংলা লিগের অফার কি কি খুঁজা খুঁজা সেগুলো নেন। গ্রামীণের অফার কোথায় কি আছে, কোন জায়গায় ফ্রিজ কিনলে তার সাথে সাথে মোবাইল ফ্রি পাওয়া যাবে, হালালের সাথে হারাম মিশাইয়া দিতেছে। এই অফার কেউ নিতে ভুল করে না, এই অফার নিতে হবে। কিন্তু আল্লাহর দেওয়া অফার, যেখানে আল্লাহ বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণকর কাজে, ভালো কাজে, মঙ্গলজনক কাজে তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, প্রতিদ্বন্দ্বিতা করো। এখানে আমরা পিছনে পড়েছি। আর বাংলাদেশের আর এক সমস্যা হলো ঘরে ঘরে মসজিদ, সব মসজিদ জুমার নামাজ। কি বলে? এটা একটা বাংলাদেশের জন্য বড় সমস্যা। প্রত্যেক গলিতে গলিতে মসজিদ, সব মসজিদে কি নামাজ? জুমার নামাজ। এই আজকে আবার আমাদের বাসার সামনে এই মাদ্রাসার মসজিদটা জুমা উদ্বোধন হইতেছে, তো অর্ধেক মুসল্লি এখানে চলে গেছে। আপনি আরব দেশে যান, ওমানে, কাতারে, কুয়েতে, সৌদি, মক্কায়, মদিনায়, যেখানে যাবেন, যেখানে ইসলাম বলতে মানুষ কিছু বোঝে, কোরআন হাদিসের অর্থ লেখাপড়া ছাড়াও পাবলিক বোঝে, যেহেতু তাদের আরবি ভাষাই হলো মাতৃভাষা, তারা বোঝে যে জুমার নামাজে অন্তত 2-4-5 হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কারণ জুমার নামাজের নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 8-2 রাকাত গেল কই? 8-2 রাকাত গেল খুতবার মধ্যে। কোথায়? 2 খুতবা 2 রাকাতের কায়েম মোকাম, স্থলাভিষিক্ত। জুমার দিন 2 রাকাত কম পড়ো আমার বান্দা, তারপরেও 2টা খুতবা, 2টা লেকচার, 2টা বয়ান শোনো, যেই বয়ানে তোমাদের ঈমান রিসার্চ হবে,
সারা সপ্তাহে কিভাবে চলবে সেই ফর্মুলা জামে মসজিদের খতিবের থেকে নিয়ে যাও। আর এখন আমাদের দেশের অবস্থা কি? খতিবও জানে না যে কি খুতবার মধ্যে আমি পড়লাম, এই দেখে দেখে পড়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ কয়ে শেষ করে দিয়ে চলে গেল। উনি নিজেও জানে না যে আমি কি খুতবা পড়লাম এবং খুতবার ভিতরে আমার মুসল্লিকে আমি কি বললাম বা কি বলা উচিত ছিল। নিছক সত্য কথা একেবারে। ইসলাম তো আমরা এখানেই ধ্বংস করে দিচ্ছি। ইসলামের মজাটা পাবো কোথায়? আর ঘরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মাস্টার্স পাস করতেছি, পিএইচডি হোল্ডার হইতেছি, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তর্জমা জানি না, বিসমিল্লাহির রহমানির রহিমের তর্জমা জানি না, সূরা ফাতিহা যেটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়তেছি প্রত্যেক রাকাতে রাকাতে। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব মিলে মোটামুটি কমপক্ষে 40 রাকাত নামাজ পড়ে, আর 40 রাকাত নামাজে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়ে, অথচ আপনি পিএইচডি হোল্ডার, সূরা ফাতিহার তর্জমা আপনি জানেন। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহার তর্জমা জানে না, আলহামদু সূরার তর্জমা জানে না, ফালাক নাসের তর্জমা জানে না, তো ও নামাজের মজাটা পাবে কোত্থেকে? আল্লাহর সামনে বোকার মতন দাঁড়ায় রয়েছি। ইমাম সাহেব আমার পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের পুরা সমাজের জন্য, আমাদের পুরা এলাকাবাসীর জন্য, পুরা দেশবাসীর জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য আমাদের প্রতিনিধি হয়ে আল্লাহর কাছে দরখাস্ত অ্যাপ্লিকেশন প্রকাশ করতেছে, সাবমিট করতেছে। আমরা কি কইতেছে জানিও না। ইমাম সাহেব তারটা পড়তেছে আর আমরা পিছন থেকে বসে বসে দোকানে হিসাব করতেছি। মাছের ঘেরে কয়টা মাছ মরলো আর কয়টা মাছ বাইসে আছে, পিছনে বসে বসে এই হিসাব করতেছি। আর এই সপ্তাহে কয় টাকার গাঁজা লস গেছে আর কয় টাকার গাঁজা আর সামনে এই সপ্তাহে বিজনেস করব, সেই হিসাব করতেছি। তাহলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হবে, আর আমার এই ইসলাম আল্লাহ তাআলার কাছে নিয়ে কিভাবে সাবমিট করব বলেন? এই জন্য ইলম দরকার। কি দরকার বলেন? ইলম দরকার। আর ইলম আসবে কিভাবে? উলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, 10 বছর 20 বছর পরে আপনার সন্তান আগামী দিনের মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হবে। তাহলে পরবর্তী প্রজন্মের ইলমের ব্যাপারটা আপনি কনফার্ম হইলেন। নিজের ইলমের কি করবেন? আপনি তো আর এখন সময়ও নাই, সুযোগও নেই মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে। আপনার জন্য সুযোগ হলো আপনি মাসে 3টা দিন আল্লাহর রাস্তায় বের হন, সময় দেন, সেখানে একজন আলেমকে সাথে নিয়ে, অথবা প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা একজন আলেমের সামনে এসে বসেন, যে অন্তত 10টা সূরা আমাকে বিশুদ্ধভাবে পড়া শিখায় দেন এবং তার তর্জমাটা বুঝায় দেন, এবং আমার দৈনন্দিন জীবনে যেই বিধিবিধান আমাকে মানতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই বিধিবিধান সম্পর্কে আমাকে অবগত করেন। এইটুক যদি না শিখে প্রস্তুতি নিয়ে না যান, আপনি ইলম অর্জনের যে ফরজিয়ত ছিল সেই ফরজ হুকুম অমান্য করে কবরে যাবেন, আপনার বাঁচার কোনো লাইন নেই। মনে করেন না যে পীর সাহেব আমার জন্য দোয়া করে দেবে, আমি কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সব দরজা এক ঘাটিতে পার হয়ে যাব, এত সহজ নয়। শিখতে হবে, বুঝতে হবে, লাইন মতো চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আর এই বিবেচনাটা জাগ্রত করার জন্য প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় আমাদের ওলামায়ে কেরামের সেই পূর্ববর্তী জামানা থেকে ধারাবাহিকভাবে যে সিস্টেমটা চলে আসে, সেটা হলো মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এলাকায় এলাকায় দ্বীনি মাহফিল দেওয়া। আগে আপনারা দেখতেন, আমরা ছোটবেলায় দেখেছি, অত বেশি আলেম ওলামা ছিল না। ওই ফুরফুরার পীর সাহেব হুজুর আসতেন বছরে একবার, সরসিনার পীর সাহেব হুজুর আসতেন বছরে একবার। আমরা ছোটবেলায় যখন 7, 8, 10 বছর বয়স,
দুইজন আলেমের বয়ান শুনছি, একজন ছিল আব্দুল হক আব্বাসী সাহেব, আর একজন ছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হ্যাঁ ঠিক। সাইদি সাহেবের তাফসিরুল কোরআন মাহফিল আর আব্বাসী সাহেবের ওয়াজ মাহফিল, এই দুই ওয়াজ, এই দুই তাফসিরুল কোরআন শোনার জন্য আশপাশের অন্তত 10 গ্রামের মানুষ ঘর বন্ধ, পুরুষরা পুরুষের প্যান্ডেলে, মহিলারা মহিলার প্যান্ডেলে। আর ওই সময় ওই যে ক্যাসেট ছিল না, ফিতাওয়ালা ক্যাসেট, ওই রেকর্ডিং করে নিয়ে পরের ওয়াজের পরে 1 বছর পর্যন্ত প্রত্যেক চায়ের দোকানে, হোটেলে মোটেলে সব জায়গায় ওই ওয়াজ আমরা শুনতাম। ভালো ছিল। আর এখন তো ওয়াজের প্যান্ডেলে কেউ যায় না, কেন? হচ্ছে দামি ওয়াজ আমার পকেটে, আমি তো চাপ দিলেই মিজানুর রহমানে পাচ্ছি, আমি তো চাপ দিলেই আজহারিরে পেয়ে যাচ্ছি, আবু তোহা মোহাম্মদ আদনান রে পেয়ে যাচ্ছি, তো আমিরুল ইসলামের ওই বকলমের কথা কি শুনি? তো মসজিদে যাওয়ারই দরকার নেই। বলেন, এই চিন্তা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? আপনার পকেটে আজহারির ওয়াজ আছে, ঠিক আছে, কই আপনার জীবনের তো আমল নেই, আপনার মুখে তো দাড়ি নেই, আপনার মাথায় তো টুপি নেই, হাইয়া আল্লাহ সালা বলতেছে, আর আপনি এখনো ক্যারাম বোর্ডের গেম শেষ করতে পারতেছেন না, আপনার চায়ের চুমুক এখনো বন্ধ হইতেছে না। অথচ সাহাবাই কেরামের নমুনা তো এমন ছিল যে আল্লাহু আকবার বলে বিলালের আজানের ধ্বনি সাহাবাই কেরামের কানে পড়ার সাথে সাথে কুরআন পিছনের দিকে উঠাইছে, সামনে আর আনে নাই, পিছনে ফেলে দিয়ে মসজিদে দৌড়ছে। এই চিন্তা করেছে যে বেলাল বলছে আল্লাহু আকবার, আর আমি যদি কুরআন সামনে নিয়ে আসি তাহলে আমার কাজ প্রমাণ করবে আমার কাজ হলো বড়, আর বেলাল বলছে আল্লাহ বড়, সুতরাং বেলালই সত্যবাদী। আমি যদি ওই সত্যবাদীর সাথে একমত থাকতে চাই তাহলে কুরআন আর সামনে আনা যাবে না, এটা পিছনে রেখেই আমাকে মসজিদের দিকে দৌড়াইতে হবে। তা আপনার পকেটের ওয়াজ আপনার ভিতরে তো কোনো পরিবর্তন আনতেছে না, পকেটেই থেকে যাচ্ছে, ওটা তো পকেটেই থেকে যাচ্ছে। আর আপনার একটা উদাহরণ দিই, কষ্ট পায়েন না, একই প্লেটের ভিতরে একদিকে মনে করেন ছোলা বুট, আর একদিকে মনে করেন খেজুর, কিশমিশ, সব দামি দামি কি আছে, ইফতারের আইটেম আছে, সাইডে অল্প একটু গোবর দিছি, গোবর বোঝেন তো, গরুর পায়খানা। আচ্ছা, ওই প্লেটে কে কে ইফতার করবেন? হাত উঠান একটু, একজনও করবেন না। তা আপনার যেই মোবাইলের ভিতরে অশ্লীল গান থাকে, নাটক থাকে, বাদ্য থাকে, বেগানা মহিলার নোংরা ছবি থাকে, সেই মোবাইলের প্লেট থেকে আপনি কোন ওয়াজ নিয়ে আপনি হেদায়েত পাবেন? রাগ করলেন? এটা তো উচিত কথা, আমাকে বলতে হবে। যদি ওয়াজ আপনার মোবাইল থেকে নিয়ে সহি হতে চান তাহলে নোংরা যত লিঙ্ক আছে সব রিমুভ করে দেন, ক্যান্সেল করে দেন। কোনো নোংরার সাথে আমার সম্পর্ক নেই, আমার সম্পর্ক সকল সতের সাথে। আপনার মোবাইলের লিঙ্ক থাকবে সকল ভালো জায়গার সাথে, কোনো নোংরা জায়গার সাথে লিঙ্ক থাকবে না। তাহলে এই প্লেট থেকে আপনি ইফতার করেন, এটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার স্বাস্থ্যসম্মত হবে এবং আপনি এটা ভোগ করতে পারবেন। কিন্তু একই জায়গায় কিছুটা নোংরাও গ্রহণ করবেন, কিছুটা ভালোও গ্রহণ করবেন, তাহলে হয়তো আপনার রুচি নষ্ট, অথবা এ দিয়ে আপনার কোনো ফায়দা হবে। এই জন্য বিশেষ করে যুবক ভাইদের প্রতি, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকদের প্রতি অনুরোধ, আমার এই কথা যদি বুঝে থাকেন, আজকের জুমার নামাজের পরে আপনার মোবাইল সার্চিং দিয়ে সকল নোংরা লিঙ্ক আপনি ক্যান্সেল করে দেন, সকল নোংরা ভিডিও আপনি রিমুভ করে দেন এবং তওবা করেন। মাহে রমাদানের প্রথম জুমার দিন আমি তওবা করলাম, আজকে থেকে আমার এই নজরকে আমি হেফাজত করব, কোনো নোংরা জিনিস আমি দেখব না, কোনো নোংরা কথা আমি কানে শুনবো না। আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমার সকল কাজ কর্ম কথা বার্তা হবে পরিচ্ছন্ন এবং পবিত্র। ঠিক ঠিক ঠিক।
কি বলেন, তওবা করা যায় না ইনশাআল্লাহ? এই কাজটা যদি করতে পারেন, আমিও চ্যালেঞ্জ দিতে পারি, আল্লাহ রাসূল যেভাবে বলছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার জবানের জিম্মাদারি আমাকে দেয়, তার লজ্জাস্থানের জিম্মাদারি আমাকে দেয়, যে এই দুইটা কাজ, এই দুইটা অঙ্গ সে বিপথে আর কুপথে ব্যয় করবে না, আমি নবী মুহাম্মদ বলতেছি, আমিও তাকে জান্নাতের জিম্মাদারি দিই। সে অবশ্যই জান্নাতে যাবে, আমি তার জিম্মাদার। তো আমিও বলতেছি, যদি আপনার নজর হেফাজত হয়ে যায়, যদি আপনার মোবাইলের লিঙ্ক ঠিক হয়ে যায়, আমিও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের দৌলত দিয়ে মালামাল করে দেবেন। আপনি জান্নাতের পথের যাত্রী হবেন। ওমরের পথ হবে আপনার পথ, খালিদ ইবনে ওয়ালিদের পথ হবে আপনার পথ, আলী হায়দারের পথ হবে আপনার পথ, সমস্ত আল্লাহর ওলিদের পথ হবে আপনার পথ, খান জাহানের পথ হবে আপনার পথ, সমস্ত ওলামায়ে কেরামের পথ হবে আপনার পথ। কোন শয়তান, কোন ইসলাম বিদ্বেষী চক্র আপনার সামনে এসে আপনাকে টলাইতে পারবে না। আগার কো হেটল্লত নটল্লত ফকির, পাহাড় বিগড়ায় যাইতে পারে, ইমানদারের ইমান কখনো বিগড়াইতে পারে না। এই জন্য এই মাহফিলগুলো আমাদের হেদায়েতের জন্য একটা সবক। তা আপনারা সকলেই জানেন, গত শুক্রবারে বা এর কয়েক শুক্রবার থেকেই বলতেছি, আমাদের পাগল পীর রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদের বাৎসরিক ওরসকে মাহফিলে পরিণত করা হয়েছে। সেই মাহফিল কবে মনে আছে? কিবা বলেন? এই যে আপনাদের তো মাথাই নেই। আগামী মঙ্গলবার। কিবার বলেন? আগামী মঙ্গলবার। তো অন্য রমজানের বাইরের মাহফিল তো রাত ভরে শুনছেন। রমজান মাসে তো রাত ভরে মাহফিল শোনার কোনো সুযোগ নেই, আছে? মাগরিবের পরে এশার তারাবির জন্য প্রস্তুতি, এই জন্য মাগরিবের পরেও কোনো বয়ান হবে না। এশার পরে তো তারাবি পড়তে পড়তেই রাত 9:30 পৌনে 10টা বেজে যায়, তখনও কোনো বয়ানের সুযোগ নেই। এই জন্য মাহে রমাদানের বয়ান হলো বাদ জোহর। কোন সময় বলেন? বাদ জোহর। আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াত দিয়েছি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, যিনি খুলনা অঞ্চলের জন্য অনেক বড় একজন আলেম এবং অত্যন্ত সুবক্তা। তো ওনার ওয়াজ আপনাদের কি শুনতে মন চায়? কথাই বসে বলে চাই গেলে তো আমার আশা লাগবে না, আমি আসবো কেমনে, আমার তো মেলা দায়িত্ব, মেলা ব্যস্ততা। বছরে একটাই তো দিন, যদি আল্লাহর ওলিকে ভালোবাসেন, যদি আমাদেরকে ভালোবাসেন, যদি আমাদের সাথে থাকতে চান, যদি মন চায় যে খান জাহান রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতের মধ্যে ঢুকবে, ওনার পিছনে যে এক বিশাল কাফেলা জান্নাতের মধ্যে ঢুকবে, ওই কাফেলার সহযাত্রীর ভিতরে আমিও থাকতে চাই, তাহলে সাথে থাকেন না রে ভাই? সুন্দর দাওয়াত। আমরা নাম দিছি পাগল পীর, আসলে কি উনি পাগল ছিল? কি বলেন? সাইনবোর্ডেও লিখে দিছি এবং সব জায়গায় কইও, আসলে তো এগুলো ইংরেজদের চক্রান্ত। উনি তো ছিলেন জাহান রহমতুল্লাহি আলাইহির সহযোদ্ধা এবং ওনার খেলাফতের অন্যতম একজন ব্যক্তি। ইংরেজরা 200 বছর এই উপমহাদেশ রাজত্ব করে ওনার সমস্ত ইতিহাসকে বিকৃত করছেন, ইতিহাস বলতে পারে মতো সকল মানুষকে মেরে ফেলছেন, যার কারণে আমরা সঠিক ইতিহাস পাই না, ওনার নামও আমরা জানি না। কিন্তু উনি যে সহযোদ্ধা এবং এই কবরগুলো যে ওনার সহযোদ্ধাদের কবর, এতে কোনো সন্দেহ নেই। কেন? ওনারা এমন কিছু করে গেছেন যে ইতিহাসকে কিয়ামত পর্যন্ত কোন শত্রু ইসলামের, কোন শত্রু আল্লাহর রাসূলের এই ইতিহাসকে বিকৃত করতে পারবে না। মানুষ ঠিকই তালাশ করে বের করে ফেলবে যে এনারা কারা ছিল। সুতরাং ওনার কবর, উনি এখানে জিন্দা শুয়ে আছেন। সমস্ত আউলিয়া কিরাম, সমস্ত সোহাদা, সমস্ত আম্বিয়া কিরাম এনার কবরের ভিতরে জিন্দা। এনাদের লাশ কবরে পচে নাই, এনাদের হাড় মাংস মাটির সাথে মেশে নাই, এনারা জিন্দা। এনাদের পাশে একটা আমল হবে, একটা মজমা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে,
এর মাধ্যমে আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু ফয়েজ আর বরকত আমাদের জিন্দেগিতে প্রতিফলিত হবে। আমরা দুনিয়ার লাইনেও ধনী হব, আখিরাতের লাইনেও ধনী হব, আল্লাহর প্রেমে আমরা মুক্ত হব, সিক্ত হব। এই নিয়তে আপনার আসলে কি বলেন, আপনার কি মনে হয় যে মেলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? মোটেই না, লাভ হবে। একটা দিন, তাও একটা দিনের পুরা দিন না, জহর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমাদের সাথে থাকে। এবং যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য আজীবন সদস্য হিসেবে নিজেদের নাম গত বছর লিপিবদ্ধ করেছেন, 1000 টাকা কমপক্ষে দেওয়ার, যারা এখনো দেন নাই তারা দিয়ে দেন। আর যারা 1000 টাকা দিতে পারতেছেন না, 50, 100, 200, 500 অল্প অ্যামাউন্ট দেবেন। আমাদের কুপন আছে, কুপনগুলো নিয়ে সেটা কাটেন, আপনি আপনার পরিবারের আরো 5 জনের থেকে কেটে নিয়ে আসেন। এই কাজগুলো করার মাধ্যমে রাসূলের সাথে থেকে থেকে কেউ আবু বকর হয়ে গেছেন খলিফায়ে আউয়াল, কেউ ওমরে ফারুক হয়ে গেছেন খলিফায়ে সানি, কেউ ওসমানে গনি হয়েছেন খলিফায়ে সালেহ, কেউ আলী কাররামাল্লাহু ওয়াজহু হয়েছেন খলিফায়ে সালেহ রাবে। এইভাবে এক একজন বড় বড় ব্যক্তিত্ব হয়েছেন। মুআজ ইবনে জাবাল ইয়ামেনের গভর্নর, হযরত সাদ ইবনে মুআজ, এইভাবে বড় বড় রাষ্ট্র পরিচালনা করেছেন শুধুমাত্র রাসূলের সাথে থেকে ঈমান এবং আমলের যোগ্যতা অর্জন করে। আপনি তালাশ করে দেখেন ইতিহাস, খান জাহান রহমাতুল্লাহি আলাইহি কোন রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্র পরিচালনার শিক্ষা কোন ইংরেজ বা কোন নাস্তিকের কাছ থেকে নেন নাই, বরং উনি যে এই উপমহাদেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এটা ওনার ওস্তাদদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে শিখেছিলেন। ইতিহাস তালাশ করে দেখেন। আমরা তো অল্প লেখাপড়া করেছি, হযরত শাহজালাল ইয়ামানি সম্পর্কে কিতাবের ভিতরে পড়েছি, আবার ইংরেজি ইন্টারমিডিয়েটের আলেমের বইয়ের ভিতরেও খান শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে, তারপরে খান জাহান রহমতুল্লাহ সম্পর্কে আছে। তার রিভলিউশন Creed of Islam was preached in this subcontinent by many great saints. They left their homeland and took a lot of troubles. হযরত শাহজালাল ইয়ামানি was one of them. এই কথাগুলো সেখানে আছে। তো হযরত শাহজালাল ইয়ামানি উনিও ওনার ওস্তাদ আবু সাইয়দ তিবরিজি, উনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তার কাছ থেকে কোরআন হাদিস বালাগাত মানতিক ফিকহ এগুলো শিখে এই সারা পৃথিবী পরিচালনার মতন যোগ্যতা অর্জন করেছে। এই জন্য যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে আর গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি শিখে 16 বছর দেশ চালাইছে, তাদের পরিণতি তো দেখছেন। তারা কি সফল না ব্যর্থ? একটু জোরে করে বলেন না, সফল না ব্যর্থ? আর খান জাহান রহমতুল্লাহ যে রাষ্ট্র পরিচালনা করছিলেন, সফল না ব্যর্থ? শাহজালাল ইয়ামানি যে রাষ্ট্র পরিচালনা করছেন, সফল না ব্যর্থ? নুরুদ্দিন জঙ্গি যে রাষ্ট্র পরিচালনা করছেন, সফল না ব্যর্থ? সালাউদ্দিন আইয়ুবী যে রাষ্ট্র পরিচালনা করছেন, সফল না ব্যর্থ? নবাব সিরাজউদ্দৌলা যে রাষ্ট্র পরিচালনা করছেন, সফল না ব্যর্থ? তারা সফল। শাহাদাত বরণ করে হলেও তারা সফলতার চূড়ান্ত সোপানে গিয়ে পৌঁছাইছে। কেন? তাদের রাষ্ট্র পরিচালনার মূল থিম ছিল আল কোরআন ওয়াল হাদিস। আর এদের রাষ্ট্র পরিচালনার মূল থিম হলো জাগতিক পেট পকেট পূজা, আর গাঁজাখোরদের তাবেদারি করা। বিশ্ব কবি হয়ে গেছে না? বেশ্যাবৃত্তি ছিল তার প্রধান উপার্জনের বিষয়। ওদিকে আর যেতে যাচ্ছি না, পবিত্র জায়গায় আর পবিত্র দিনে ওইসব কথা বলতে যাচ্ছি না। যারা অন্যায় অত্যাচার অপরাধের পাহাড় গোছায়া সমাজে প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন দেখে, তারা ফেরাউনের কায়দা বেছে নিয়েছে, নমরুদের কায়দা বেছে নিয়েছে, উবাই ইবনে খালফের কায়দা বেছে নিয়েছে, আবু জাহেলের কায়দা বেছে নিয়েছে। তারা কোশ্চিন কালেও সফল হতে পারবে না।
যদি আপনাকে সফল হতে হয়, সেটা আপনার পরিবার পরিচালনায় বলেন, সমাজ পরিচালনায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বলেন, সারা পৃথিবী পরিচালনায় বলেন, তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পথ, সালাউদ্দিন আইয়ুবীর পথ, নুরউদ্দিন জঙ্গির পথ, শাহজালাল ইয়ামানির পথ, খান জাহান রাহমাতুল্লাহ আলাইহির পথ, সকল আল্লাহওয়ালা এবং আল্লাহর ওলিদের পথ। ঠিক কিনা? সেই পথ ধরে যদি আমরা চলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন। এই জন্য আগামী মঙ্গলবারের ইফতার মাহফিলে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনারা উপস্থিত থাকবেন, অংশগ্রহণ করবেন। জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। দ্বিতীয়, মাহে রমাদানে সারাদিনে কোনো খাওয়া দাওয়া নাই, কাউকে খাওয়ানোর কোনো সুযোগও নাই। সারাদিন পর ইফতারের সময় আপনি যদি একজন রোজাদারকে একটা খেজুর খাওয়ান, এক ঢোক পানি খাওয়ান, এর বিনিময়ে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই সোয়াব অর্জন করছে, অথবা সে যদি সোয়াব নাও পায়, একজন রোজাদারের পরিপূর্ণ কবুল রোজার সোয়াব আল্লাহ তাআলা আপনাকে। 2 নম্বর, এই ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। 3 নম্বর, এই ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। 3টা পুরস্কার। তা আমরা প্রতিদিন ইফতারের সময় এখানে 40, 50, 100 কখনো বেশি কম হয়, প্রতিদিন ইফতারের ব্যবস্থা হয়। তো এখানে আপনি আপনার সাধ্য অনুযায়ী ইফতারের বাক্সও আছে, বা এখানে ইফতার যেনারা ইন্তজাম করেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমাদের সহসভাপতি সাহেব আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সাধ্যের টুকু দেন। আপনি 500 পারতেছেন 500 দেন, 1000 পারতেছেন 1000 দেন, অথবা কোনো একটা দিন ওখানে লিখে দেন যে আমি এত তারিখে পুরা ইফতারের দায়িত্ব আমি নিলাম। যে যেভাবে পারেন এই ইফতারের অংশগ্রহণের ভিতরে আপনি থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আজকে তো আর লাঞ্চ নেই, এজন্য সময় একটু বেশি নিয়েছি, মাফ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, যাদের সুন্নাত বাকি আছে।